নমস্কার, আমি নয়ন রায়। বিধানসভা নির্বাচন এখনো বাকি রয়েছে। 2026-এ বিধানসভা নির্বাচন সময় হিসেবেই হবে। এপ্রিল হতে পারে, মার্চের শেষে হতে পারে। তো এখন থেকে উত্তপ্ত কেন? আসলে দুদিন আগে হলদিয়ার বিজেপির বিধায়িকা তৃণমূল কংগ্রেস যোগ দিয়েছে। ওখানকার যিনি সাংসদ তার সঙ্গে লড়াই হয়েছে, যেটা জলান থেকে শোনা যায়। আর শুভেন্দু অধিকারী যে ওখানকার হচ্ছে যে শেষ কথা, মানে পূর্ব মেদিনীপুরের লড়াইয়ের ক্ষেত্রে শেষ কথা, তাই চ্যালেঞ্জ করেছেন। কারণ তিনিই বলেছেন যে আমি তাকে সিপিএম থেকে নিয়ে এসেছিলাম তৃণমূল থেকে বিজেপি আবার তৃণমূলে নিয়ে গেছে। এই পরম্পরা সংস্কৃতি বাংলায় চলছে বহুকাল ধরে, নতুন কথা নয়। এই দল ভাঙানোর খেলা, দল ভাঙানোর হর্স ট্রেডিং, এটা চলছে। 11 সালের পর থেকে বহু ঘটনা পশ্চিমবঙ্গে ঘটেছে। বাম বিধায়ক থেকে শুরু করে কংগ্রেস অনেকেই কার্যত শাসক দলে গেছে। কিছু সুবিধা হোক, কিছু বিষয় হোক, পার্সোনাল লেভেলের বিষয় আছে, সেগুলোর জন্য গেছে। এটা জনাম থেকে বলছে। কিন্তু পশ্চিমবঙ্গ বিধানসভার দিন তারিখ এখন ঠিক না হওয়ার আগেই উত্তপ্ত হলো কেন? উত্তপ্ত হয়েছে এ কারণেই যে আরজি করের ইস্যু ক্রমাগত তাপ বাড়িয়েছে, উত্তাপ ছড়িয়েছে। তারপর পড়ে পাওয়া 14 আনা 1 মার্চ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রীকে ঘেরাও, গাড়ির তলে ইন্দ্রানুজ পড়া, পিছন দরজা দিয়ে যাওয়া, ওয়েব কোর্টার মিটিংয়ে যাওয়া, তা নিয়ে তুমুল বাদানুবাদ হয়েছে। 3 মার্চ কার্যত রাজ্যের এসএফআই এবং এআইডিএসও তারা ছাত্র ধর্মঘট ডেকেছে এবং পথে নেমেছে বিজেপি যুব মোর্চা। পথে শুভেন্দু অধিকারী, তিনি প্রিন্স আনোয়ার সাথে তালতলা অর্থাৎ ইডিএফ পর্যন্ত মিটিং করেনি, মিছিল করেছেন। হাইকোর্টের অনুমোদিত নির্দেশিকা নিয়ে 750 লোক নিয়ে তিনি করেছেন। হুঙ্কার ছিল সেখানে। বিষয়টা হচ্ছে তাই যে দল ভাঙানোর পরে আরো বেশি তেড়ে উঠে ছেড়েছিল শুভেন্দু অধিকারী। তিনি যে কথা বারবার বলার চেষ্টা করছে যে নন্দীগ্রামে পরাজয় হার মুখ্যমন্ত্রীকে কিন্তু বয়ে বেড়াতে হচ্ছে। তাই মুখ্যমন্ত্রী যতদিন তিনি হেরে যাওয়া মুখ্যমন্ত্রী তার কাছে, তার বক্তব্য অনুযায়ী, তাই তিনি চ্যালেঞ্জ গ্রহণ করেছেন। যা তিনি ভবানীপুরে কার্যত মমতার দুর্গে ওখানে তিনি থাকছেন, ভোটারদের সঙ্গে কথা বলছেন। ওখানে হিন্দু ভোট রয়েছে। এখন শুভেন্দু অধিকারী যে অভিযোগ, যেটা যে হিন্দু ভোটারদেরকে কার্যত আক্রমণ করছে শাসক দল, তার পরিপ্রেক্ষিতে শাসক দল তারা ডিফেন্ড করছেন, বক্তব্য রাখছেন। তাই তিনি একথা বলছেন যে ভবানীপুরেও কিন্তু তিনি হারাবেন। তার মানে ভবানীপুরে শুভেন্দু অধিকারী কি দাঁড়াবেন? ইঙ্গিত যদি সে কথাই বলে। কারণ তিনি বলছেন যে আমি যেখানে লড়াইয়ের দল আমায় বলবে সেখানে আমি প্রস্তুত। এর মধ্যে অনেকে যারা বিজেপিতে যোগ দিয়েছিলেন তৃণমূল থেকে, তাদের মধ্যে রাজীব বন্দ্যোপাধ্যায় এবং প্রবীর ঘোষাল, তারা পরবর্তীকালে ফিরে যান। যদিও অভিষেক বন্দ্যোপাধ্যায় মনে আছে ত্রিপুরার মাটি থেকে দাঁড়িয়ে বলেছিলেন যে গঙ্গার জলে শুদ্ধ হয়ে আসতে হবে, তবে পাপের প্রায়শ্চিত্ত করতে হবে। যে পাপের প্রায়শ্চিত্ত হয়েছে। তো এখন তৃণমূল কংগ্রেসে তারা আছে, হয়তো 26-এ টিকিট পাবেন হয়তো। কিন্তু লড়াইটা হচ্ছে একদম মমতা বন্দ্যোপাধ্যায় বনাম হচ্ছে শুভেন্দু অধিকারী। কারণ প্রসঙ্গক্রমে নন্দীগ্রামে ঘটনায় একথা বলেছেন যে অধিকারী পরিবার না থাকলে মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম থেকে হতে পারতো। তাই নন্দীগ্রামে যে আন্দোলন, গণ আন্দোলন, যে ঘটনার পরিপ্রেক্ষিতে, তা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নেই। বুঝে ভূমিকা ছেড়ে শুভেন্দু অধিকারী পরিবারের আছেন, শুভেন্দু অধিকারী নিজের আছে, কথা বলছেন। তাকে তাল কেটেছেন শাসক দলের মুখপাত্ররা। তারা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে শুভেন্দু অধিকারী তো রাজনৈতিক কোনো প্রতিষ্ঠা হতোই না। আবার শুভেন্দু পাল্টা বলেছেন যে আমি ছাত্র অবস্থা থেকে রাজনীতি করা হচ্ছে, আমি মানুষ, ছাত্র করেছি, যুব করেছি। আর তার পরিবারটা রাজনৈতিক পরম্পরার পরিবার। তিনি বারবার বলেন যে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াইয়ে তার পরিবারের ভূমিকা রয়েছে। তার ঠাকুরদার কথা বলছিলেন এবং বারবার যে কথা বলেন যে সতীশ সামন্ত সুশীল ধারার হচ্ছে পবিত্র মাটি হচ্ছে পূর্ব মেদিনীপুর, একথা তিনি স্মরণ করেন। বীরসিংহ গ্রাম, যেখানে বিশ্বজনের বিদ্যাসাগরের জন্মভিটে, সেই মাটি উত্তপ্ত হয়েছে ক্রমাগত কয়েক বছর ধরে। তাই নির্বাচন যত ঘনিয়ে আসছে তত আক্রমণ ক্রমশ শানাচ্ছে শুভেন্দু অধিকারী, অপোজিশন লিডার। বিধানসভায় তাকে সাসপেন্ড করেছিলেন এই বাজেট অধিবেশনের সময়। কারণ হচ্ছে তিনি সরস্বতী পুজোর যে বিভিন্ন পুলিশের মধ্য দিয়ে পুলিশকে পাহারা রেখে পুজো করতে হয়েছিল, তার তিনি মূলতী প্রস্তাব এনেছিলেন, অগ্নিমিত্রা পল এনেছিলেন। খারিজ করে দেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, তাকে সাসপেন্ড করা হয়। ঠিক একইভাবে এই ঘটনার পরিপ্রেক্ষিতে, যে হিন্দু ভোটারদের আক্রমণের পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে চোখে চোখ রেখে শঙ্কর ঘোষ, যিনি হচ্ছেন শিলিগুড়ি বিধায়ক বিজেপির, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন। আক্রমণ, পাল্টা আক্রমণ,
বিধানসভার ভেতরে বিধানসভার বাইরে তারা গেটে বসে বিক্ষোভ দেখিয়েছেন। আসলে লড়াইটা হচ্ছে যে সংখ্যাটা কমে গেছে। বিজেপি যা বিধায়ক ছিল, কেউ কেউ কটাক্ষ করছেন, বলেছেন যে সংখ্যা আরো কমবে, 30 হবে। আসলে 30 হবে না 50 হবে তা আমি কেন বলতে যাব? আমার তো বলার জায়গাই নেই। কিন্তু আমি বলতে পারি এই মুহূর্তে যেটা আমার মনে হয়েছে, রাজনৈতিকভাবে রাজ্যের বিভিন্ন প্রান্তরে ঘুরে যা মনে হয়েছে, যে লড়াই হচ্ছে যে এখানে এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় বনাম হচ্ছে শুভেন্দু অধিকারী লড়াই। কারণ শুভেন্দু অধিকারী লড়াইয়ের সঙ্গে আহ, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রাখা যাবে না, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় হাড়ে হাড়ে তাকে চেনে, বন টু বন চেনে শুভেন্দু অধিকারীকে, আর শুভেন্দু অধিকারী বন টু বন চেনে মমতা বন্দ্যোপাধ্যায়কে। তাই টক করে লড়াই হবে, আর সেয়ানে সেয়ানে কোলাকুলি হবে না, লড়াই হবে। তাই সাম্প্রতিক যা ইস্যু, সেই ইস্যুকে যদি ধরে রাখতে হয়, এবং যেটা ধারাবাহিক আন্দোলনের মধ্য দিয়ে যে চেষ্টা করছে বিজেপি, কারণ বিজেপি যে কথা বলছিলেন বারবার করে, ইস বার 200 পার হওয়া নেই, তো সেই কাটা বিঁধেছে। লোকসভা নির্বাচনে ফলাফল খুব ভালো হয়নি, যদিও বলেছেন 2,39,00,000 উপর তারা ভোট পেয়েছেন, আর 4% পেলেই হয়ে যাবে। এখন ভোটটা তো সহজ নয়। তাহলে ধরেই নেবো যে ভোট ব্যাংকের রাজনীতির দামামা শুভেন্দু অধিকারী কেন মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভার অধিবেশন শুরুর আগেই পরিষদীয় বৈঠকে বলে দিয়েছিল। দেখুন, এখনো কমিটি ঘোষণা হয়নি। কেন কমিটি ঘোষণা হয়নি? তিনি ভুতুরে ভোটার দিয়ে কিন্তু সমস্ত বাম তাদের দলের কর্মীদেরকে দিয়ে নামিয়ে দিয়েছেন। বাম আর কংগ্রেসকে তিনি রাখছেনই না, মমতা বন্দ্যোপাধ্যায় সাবজেক্টই রাখছেন না। তিনি বলেছেন তিনি এবার একলা চলবেন, কংগ্রেসকে দরকার নেই। কিন্তু আজকে যদি আপনি দেখেন, আজকে মানে দিনটা খুব গুরুত্বপূর্ণ। দুদিন পর হোলি আছে, দোল আছে, তিনি বলছেন তাকে মমতা বন্দ্যোপাধ্যায়কে অরবিন্দ কেজরিওয়ালের মতো অবস্থা তৈরি করে। তার মানে বুকের পাটা নিশ্চয়ই আছে। আর এ রাজ্যে এই মুহূর্তে বিজেপির যে সলতে যে পাকানোর যে মূল যে কারিগর, এবং রাজ্যের বিভিন্ন প্রান্তরে ছুটে যাওয়ার ক্ষেত্রে শুভেন্দু অধিকারীর যে ভূমিকা, অপোজিশন লিডারের যে ভূমিকা, সেটা দিয়ে পালন করছেন, কখনো বিধানসভার ভেতরে হোক, বিধানসভার বাইরে হোক। তাহলে বামফ্রন্ট তারা কি করছেন? তারা রাজ্য সম্মেলন করেছেন অতি সম্প্রতি, এবং ব্রিগেড আছে প্রাদেশিক কৃষক সভা, এবং তাদের জাতীয় স্তরের আলোচনা আছে। এখন হচ্ছে এই গোটা পরিপ্রেক্ষিতে যে ঘটনাগুলো ঘটেছে, আমি ছেড়ে দিচ্ছি বাম ছাত্র যুব সংগঠনকে, ছেড়ে দিচ্ছি। এখন আমি যদি মূল জায়গাতে আসি, যে শুভেন্দু অধিকারী বনাম মমতা বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ কালীঘাট বনাম নন্দীগ্রাম। শুভেন্দু অধিকারী তো নন্দীগ্রামের শুধু নেতা নন, তিনি অপোজিশন লিডার। তাই তাকে দল তাকে দায়িত্ব দিয়েছেন, তাকে জেতাতে হবে, এবং রাষ্ট্রশক্তির বিরুদ্ধে তাকে যেতে হবে। মানে পুলিশ প্রশাসন সবই হচ্ছে সরকারের, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী। আর সেইখানে দুর্গ ভেদ করে ঢুকতে হবে শুভেন্দু অধিকারীকে, যা এখন থেকে তারা মাটি তৈরি করতে চাইছেন। আবার এই কথাও গরমাগরম হয়েছে যে মুসলিম যারা বিধায়ক আছেন 26-এ যে জিতলে শুভেন্দু অধিকারীর বক্তব্য অনুযায়ী, মানে অপোজিশন লিডার, যে চ্যাংদোলা করে বাইরে ফেলে দেবেন। তার আক্রমণ করেছেন হুমায়ুন কবির, বলেছেন 72 ঘন্টা সময় দিচ্ছি, দম থাকলে করে দেখা। এই যে গরমাগরম পরিস্থিতি, রাজনীতির যে বায়ানাক্কা বা তৈরি হয়েছে। আচ্ছা, আপনারা মোটামুটি মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে বায়োপিক দেখেছেন, কপিল দেব নিখাঞ্জকে নিয়ে বায়োপিক হয়েছে, মহারাজ সৌরভ গাঙ্গুলিকে নিয়ে বায়োপিক হচ্ছে, কিন্তু রাজনীতি, পশ্চিমবঙ্গের রাজনীতি নিয়ে বায়োপিক কেউ করছে না, কারণ রিস্ক নেবে না কেউ। কেন বলুন তো? বক্স অফিস হিট হবে না। কারণ হচ্ছে এত মানে কথাবার্তা জাগলারি আছে যার মধ্যে, যে মানে যার উপর বেশ করে এগোবে বায়োপিক, সেটা সেটা কোনো ফিনান্সার, কোনো প্রডিউসার তারা রিস্ক নেবে না। তাই পলিটিক্যাল বায়োপিক হবে না। কিন্তু শ্রীমতী ইন্দিরা গান্ধীকে নিয়ে হয়েছে বায়োপিক, ওটা তো অন্য প্রশ্ন। পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারীকে নিয়ে যে বায়োপিককে তৈরি করতে চায়, তারা এই মুহূর্তে যারা করবে তারা ভেবে চিন্তে করবে না। তো যাই হোক, নির্বাচন দেরি আছে, কিন্তু আবার শাসক বলছে দেরি নেই। তাহলে দেরি যদি নেই, তাহলে বিভিন্ন ব্লক কমিটি, বিভিন্ন কমিটিগুলো ঘোষণা হচ্ছে না কেন? তাহলে শাসক কি কোথাও না কোথাও অন্দরে ফাটল দেখছেন বা ভয় পাচ্ছেন কোনো না কোনো কারণে? দলের মধ্যে অন্তর্কলহ কি সমস্যা হতে পারে? একদিকে শুভেন্দু অধিকারী খোল্লা ব্যাটিং করছেন, তিনি সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে চ্যালেঞ্জ করছেন, দুর্নীতির বিরুদ্ধে আক্রমণ করছেন, শিক্ষাক্ষেত্রে দুর্নীতির আক্রমণ করছেন, স্যালাইন কাণ্ডের আক্রমণ করছেন, এবং বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন পরিপ্রেক্ষিতে আক্রমণ করছেন, বিভিন্ন মানুষের অধিকারের প্রশ্নে অনেক কথা বলছেন, এবং পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন শুভেন্দু অধিকারী। এই সবগুলো কিন্তু কোনোভাবেই কর্ণপাত করছেন না মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসাবে, কারণ তিনি জানেন যে সংসদীয় রাজনীতিটা বিভিন্ন দুর্নীতির ইস্যুতে কখনো কখনো হয় না, কিন্তু এটা ভারতবর্ষের নজির রয়েছে। তাই যেহেতু নামটা মমতা বন্দ্যোপাধ্যায়, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা শুভেন্দু অধিকারী খুব ভালো করে জানেন। আবার আমি যদি উল্টো দিকে যদি চলে আসি, যে একমাত্র তৃণমূল কংগ্রেসকে অস্বস্তির জায়গাতে নিয়ে যেতে পারে শুভেন্দু অধিকারী, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালো করে জানে। তাই শুরুতেই বলেছিলাম, বোন টু বোন, মজ্জায় দুজন দুজনকে খুব ভালো চেনে। আর বসন্তের যে উৎসব শুরু হবে, তাতে বিধানসভার ভেতরে বসন্ত উৎসব হয়নি, গরমাগরম হয়ে গেছে। দেখা যাক যে কে এই রাজনীতির বায়োপিকে কে জেতেন, বা কোনো ভালো মুভি হয় কিনা।
2026-এর নির্বাচন বলছে শুভেন্দু অধিকারী তারা ক্ষমতা দখল করবেন, আবার মমতা বন্দ্যোপাধ্যায় বলছে 250 সিট পাবো। 294টার মধ্যে 250 পেলে আর বাকি থাকছে হচ্ছে যে আপনার কতগুলো থাকবে আর 250 হলে বেশি বেশি থাকছে না কিছু, 45টার মতো থাকবে বা 44টার মতো থাকবে হয়তো। তা 44টা কি বিজেপি পাবে, আর তাহলে বামেরা কি কিছু পাবে না? এইসব কাটাছেড়া চলতে থাকবে, কাটা বেছানো পথ। আহ, বালু এলাকার হচ্ছে শুভেন্দু অধিকারী, আর গঙ্গার পারে কালীঘাটের পারে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। দুজনের লড়াইটা কিন্তু খুব ইন্টারেস্টিংলি হবে যত দিন যাবে, কারণ ভবানীপুরে কিন্তু মাটি গেড়ে বসে গেছেন শুভেন্দু অধিকারী। আর শুভেন্দু অধিকারী যা বলছেন কাগজপত্র নিয়ে, সেটা কিন্তু শাসকের অস্বস্তির কারণ হতে পারে। তাই দেখা যাক, আমরাও এই বায়োপিক দেখবো, অপেক্ষা করব কে জেতে 2026-এ বিধানসভা নির্বাচনে, কারণ জনগণ খুব গুরুত্বপূর্ণ। জনগণ তার অধিকার রক্ষার ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে, দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে পারবে কিনা, নাকি পুলিশের লাল চোখে রাঙানি থাকবে। আর আমরা সাংবাদিকতা করতে পারবো কিনা সেটাও বড় প্রশ্ন, কারণ শাসকের বিরুদ্ধে সংবাদ করলে শাসক আবার খেপে যাবে। তাই আমরা কারো পক্ষ নিচ্ছি না, কিন্তু লড়াই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বনাম হচ্ছে যে শুভেন্দু অধিকারী, এর বাইরে আর কেউ নেই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, কমেন্টস করুন, মতামত দিন। নমস্কার, আমি নয়ন রায়।